বিরতির পর আবার আপনাদের স্বাগত। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। ত্রিপুরা বিজেপির প্রদেশ কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটি র্যালিও বার করা হয়েছে এবং এই র্যালিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রত্যেকে অংশগ্রহণ করেছেন। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে বিজেপির প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকের স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনব। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে এত সুন্দরভাবে ওনার বক্তব্য রেখেছেন স্বামীজি সম্পর্কে। এই যে উনিও যুবক, কিন্তু ওনার ভিতর থেকে যেভাবে স্বামীজিকে নিয়ে উনি কথা বললেন, এখানে যারা যুবক ভাই বোনেরা আছে, আমার মনে হয় স্বামীজির যে চিন্তা ভাবনা, সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা এক এক সময় কথা বলি ঠিকই যে স্বামীজি কি বলেছেন, আমাদের সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া, কিন্তু অনেক সময় আমরা কিন্তু কাজের বেলায় সেটা করি না, খালি কথার কথাই থেকে যায়। যদি কথার কথা যদি না থাকতো, তাহলে আলোর দিকে না গিয়ে অন্ধকারের দিকে কেন কিছু যুবক সম্প্রদায় চলে যায়? বিগ কোশ্চেন, কেন এটা হবে? স্বামীজি 1863 সনের আজকের দিনে ওনার আবির্ভাব, মাত্র 39 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, কিন্তু উনি শুধু ভারতবর্ষের জন্য না, সারা পৃথিবীর জন্য যা দিয়ে গেছেন, আমরা এত বছর চলছে তারপরেও ওনাকে আমরা বড় করতে পারলাম না। পাশ্চাত্য যে কালচার, তার দিকে আমরা ধাবিত হচ্ছি, অপসংস্কৃতির দিকে আমরা চলে যাচ্ছি। কাজেই আজকের দিনে এই কারণে আজকে আমরা স্বামীজির জন্মদিনকে সামনে রেখে উনি কি বলেছেন, উনি কি চাচ্ছেন, উনি কি চেয়েছিলেন আগামী দিনের জন্য, উনি কি ভাবনা চিন্তা, সেটা আজকে এখানে আমরা শুনলাম। পরবর্তী সময় আমি ভুলে গেলাম, তাহলে কিন্তু লাভের লাভ কিছু হবে না। আসলে স্বামীজি বলছেন যে সবকিছুই তোমার ভিতরেই আছে, তো সবকিছুই তোমার ভিতরে আছে, কিন্তু আমরা নিজের ভিতর তো দেখি না, অন্যের ভিতরে কি আছে সেটাও দেখি না। কি দেখি সেটাই কিন্তু সমস্যা। 65% যুবক আজকে ভারতবর্ষে, আমাদের মূলধন। বারবার বলছেন স্বামীজি, এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন, যেখানে এত বড় একটা শক্তি, আমাদের স্টেটে একই অবস্থা। যুবক সম্প্রদায় হচ্ছে, বা আমাদের পার্টিতেও যদি বলি, যুবক সম্প্রদায় বা আমাদের যে যুব মোর্চা, একটা বিরাট শক্তি। এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ চিন্তা ভাবনা, পাশাপাশি যেভাবে আমরা বিবেকানন্দজির যে আদর্শ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় কথা বলি, সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী আজ পালন করা হয়েছে বিজেপির প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রথমেই প্রত্যেকে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মান জানিয়েছেন এবং স্মৃতিচারণ করেছেন। স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী এবং বিভিন্ন যে কাজ, সেগুলো আজকের দিনেও কতটা প্রভাবশালী রয়েছে সেই কথাই তুলে ধরেছেন প্রত্যেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।